হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সামনে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শুক্তো রেসিপি শেয়ার করছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটি কড়াই গরম করে নিয়ে আমি তার মধ্যে 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ জিরে দিয়ে ভেজে নিচ্ছি। এই গরমে শুক্তো খাওয়া কিন্তু খুবই উপকারের, আর কম বেশি সবাই শুক্তো খেতে পছন্দ করে। তো আমি যেভাবে বানাচ্ছি তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। জিরে আর পাঁচফোড়নটাকে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি শুক্তোর জন্য সব কিছু কেটে নিয়েছি। এখানে বেগুন কেটে নিয়েছি, সজনের ডাঁটা, এখানে আমি লম্বা লম্বা করে উচ্ছে কেটেছি, আর বিনস কেটে নিয়েছি। আর এই সাইডে আমি কাঁচকলা আর আলুটাকে কেটে নিয়েছি। তোমাদের কাছে রাঙা আলু থাকলে অবশ্যই একটি রাঙা আলু দিও, আমার কাছে ছিল না, সেই জন্য আমি দিতে পারলাম না। এরপর আমি এখানে একটি কড়াইতে নিয়ে নিয়েছি সরিষার তেল। প্রথমে আমি বড়িটাকে ভেজে নিচ্ছি। বড়িটা শুক্তোতে অবশ্যই দিও তোমরা, বড়ি ছাড়া শুক্তো কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আমি এখানে লাল করে বড়িটাকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার একে একে সব কিছু ভেজে নেব। তার জন্য আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি প্রথমেই উচ্ছেগুলোকে ভেজে নেব। এবার উচ্ছের উপরেই আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলোকে আমি এখানে লাল লাল করে ভেজে নেব। উচ্ছেটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি এটাকে এবার তুলে নেব। ওই একই তেলে আমি এবার বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনের মধ্যেই আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেগুনটাকেও ভেজে নিয়েছি, এবার এটাকেও তুলে নেব। ওই তেলে এবার আমি ফোড়ন করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, 2টি শুকনো লঙ্কা আর 2টি তেজপাতা। ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলিকে। আলুগুলিকে প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কাঁচকলাগুলিকে। এবার একসাথে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলিকে। এটাকেও একসাথে ভেজে নেব। এরপর দিচ্ছি এখানে সজনের ডাঁটা। সব কিছু একটু ভেজে নেব। এরপর আমি দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। একসাথে একটু মিশিয়ে নেব। আমি কিন্তু সব কিছু এখানে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর উপরেই দিয়ে দিচ্ছি আদা বাটা। তো শুক্তো রান্না করার জন্য কিন্তু আলাদা করে মশলা কষানোর কোনো প্রয়োজন নেই, এর উপরেই দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। আদা বাটাটা দিয়ে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। আমি এবার এর উপরেই দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা। রাঁধুনি বাটাটা কিন্তু তোমরা অবশ্যই শুক্তোতে দিও, এতে করে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এর উপরে এবার আমি আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর বেগুনটাকে দিয়ে দিচ্ছি। একসাথে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা গরুর দুধ। দুধটাকে আমি দিয়ে দিচ্ছি শুক্তোর মধ্যে, আর তার সাথে কিছুটা জলও অ্যাড করে দেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি, তোমরা চাইলে প্যাকেট দুধটাকে গুলেও দিতে পারো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি তার উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলিকে। এবার ভালোভাবে সব কিছু ফুটিয়ে নেব। খুব ভালোভাবে সব কিছু ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। এর উপরেই এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার প্রথমেই যে মশলাটাকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দেওয়ার পর ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নেব। এখানে কিন্তু সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। শুক্তোটা প্রায় হয়ে এসছে। শুক্তোটা নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। ঘিটাকেও একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো আমার শুক্তো রান্না কিন্তু এখানে একদম কমপ্লিট হয়ে গিয়েছে। খুব সহজভাবে আমি তোমাদের শুক্তো রান্নাটা করে দেখালাম। গরমের একদম উপযুক্ত একটি রান্না তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওতে। শুক্তোটা এখানে হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। তোমরা বাড়িতে বানিয়ে ফেলে একদম অনুষ্ঠান বাড়ির মতন সহজ পদ্ধতিতে শুক্তো রান্না। আর আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।